হাই ফ্রেন্ডস, আমি মোহাম্মদ আলী হোসেন আছি আপনাদের সাথে। আজ একটি ম্যানিপুলেশন টিউটোরিয়াল নিয়ে এটি ম্যানিপুলেশন না, এটি একটি কার্টুন কার্টুন হাউ টু ড্র এ কার্টুন স্নেল। এটি একটি ভিডিও টিউটোরিয়াল স্টার্টারে। আপনারা সহজে কী করে এমন একটি কার্টুন আপনি সহজে একটি ভেক্টর কার্টুন বানাতে পারবেন, আজ আমি এটি দেখাবো আপনাদেরকে। এটা অনেক সোজা, সহজ পদ্ধতিতে আমি দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম যেটি করবেন সেটি হচ্ছে কন্ট্রোল এন দিয়ে নিউ ডকুমেন্ট নেবেন। তারপরে ইলাস্ট্রেটরে কন্ট্রোল এন দিয়ে নিউ ডকুমেন্ট নেবেন। তারপরে আপনার ওয়াইড দিবেন 800 পিএক্স পিক্সেল, হাইট দিবেন 800 পিক্সেল, দেন দেন আপনারা 8 GB মোডে নেবেন। দেন মিডিয়াম ফাইল নেবেন 150 ppi রেজুলেশনে। দেন আপনারা ওকে ক্লিক করবেন। ওকে প্রেস করার পর নতুন একটি ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। এখন যেটি করতে হবে সেটি হচ্ছে ওই স্নেলের স্কেচটা আছে, ওই স্কেচটা আপনি google.com থেকে আপনি সার্চ দিয়ে আর স্নেল ড্রয়িং স্কেচ নামে সার্চ দিয়ে আপনি পাবেন। ওটি আপনি এখানে প্লেস করবেন। ওপেন, দেন প্লেস করার আগে দেখতে পারবেন এখানে আপনার দেখায় পিকচারে সবার নিচে আছে। ওকে, দেন যেটি করবেন স্কেচের এই পিকচারটি নামিয়ে নেবেন, অথবা এই পিকচারটি নামাতে পারেন। তো আমি একটু ক্লিয়ারের জন্য আমি এই পিকচার দিয়ে করবো। আপনি এটি পাবেন google.com-এ। দেন আপনি ক্লিক করবেন, দেন প্লেস করবেন। ক্লিক করার আগে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করার পর এখানে লিঙ্কের অপশন আসবে। আপনার ডিফল্টভাবে এটি লিঙ্ক অপশন আসবে। তো আপনি এটি তুলে দিয়ে আপনি এটি প্লেস করবেন, লিঙ্কটি অপশনটি তুলে দিয়ে প্লেস করলেন। আপনি এটা জায়গা মতো বসাবেন, সাইজ মতন এটি বড় করে দেবেন, শিফট অল্টার ধরে বড় করবেন। দেন এটি আপনাকে কন্ট্রোল 2 দিয়ে লক করবেন। কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এখন যেটি করবেন সেটি হচ্ছে জুম করে এই যে স্কেচটি আছে এটি আপনি ট্রেস করবেন। ট্রেস করার জন্য আপনি পেন টুল যাবেন। পেন টুল থেকে আপনি এটি এই যে ফিল কালার আছে এটাকে নান করে দেবেন। আর ব্যাকগ্রাউন্ড কালার স্ট্রোকটা যেটা আছে সেটা হচ্ছে একটা কালার দিয়ে দেবেন আপনার সুবিধার্থে, যাতে বুঝতে পারেন। ওকে, দেন যেটি করবেন আপনি হচ্ছে এটি আঁকা শুরু করবেন। প্রথমে আমি করলাম পেন টুল দিয়ে। সহজেই এখন দেখতে পাচ্ছেন কত সহজে আমি এটি ট্রেসিং করতে পারছি। এরকম যদি আপনি সহজে বাড়িতে বাসায় যারা স্কেচ ভালো পারেন তাদের জন্য এটি আরও সুবিধা হবে, কারণ যারা ড্রয়িং ভালো পারেন তারা ড্রয়িং করে এটি স্ক্যান করে কম্পিউটারে বসে থেকে এটি ইলাস্ট্রেটর ভেক্টর ফাইলে রূপান্তরিত করতে পারেন। তবে আপনি কোনো জায়গাতে কোনো কিছু ভুল ড্র করে ফেললে সেটি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক যাবেন। যতবার কন্ট্রোল জেড টিপবেন ততবারই আপনার এটি ব্যাক যাবে। কেটে দেন, সুন্দর করে এটি ড্র করে নেন। আমি তাড়াতাড়ি করছি। ওকে ওকে, এখন যেটি করবেন সেটি হচ্ছে এখন আপনি এই জিনিসটা ট্রেসিং করবেন। এটা হচ্ছে এখান থেকে ট্রেসিং শুরু হচ্ছে। এখন এই চোখটি আঁকার জন্য আমি ইলেক্স টুল ব্যবহার করবো। আপনি চোখের সাইজ অনুযায়ী আপনি ইলেক্স টুলটি আপনি করে নেবেন। দেন আপনার সিলেক্ট টুল
এই করবেন, সিলেকশন করলে এটি আপনার কন্ট্রোল টি আর প্রয়োজন হবে না, এটি একটি ট্রান্সফরমেশন অপশন চলে আসবে। দেন আপনি জায়গা মতন এটি বসাবেন। ওকে, আর এই জায়গা মতন বসানোর পরে যেটি করবেন সেটা হচ্ছে এটারই একটি কপি আমি কন্ট্রোল আমি অল্টার ধরে এটি কপি করে নিলাম, একটা কপি তাহলে আমি এখানে বসিয়ে দিলাম জাস্ট ছোট করে দেবো। দেন আরেকটি টুল নিয়ে এটিকে চোখটি আঁকবো, দেন এটি সিলেকশন টুল দিয়ে এটাকে আবার ডুপ্লিকেট করে নেবো অল্টার ধরে। ওকে, আমার চোখ শেষ। এখন মুখের যা অংশটুকু আঁকতে হবে তার জন্য এখান থেকে প্যাড নিয়ে একটি দেন এটি আঁকবো। আবার এখানে ক্লিক করবেন পেন টুলে, এগুলো ডিটেলগুলো এখন আমি যোগ করছি পেন টুলতে, যোগ করে দেবেন। এগুলো পরবর্তীতে কালারাইজ হবে, দেখতে ভালো লাগবে। ওকে, আমার ট্রেসিং শেষ। এখন যেটি করতে হবে এটি হচ্ছে এখান থেকে লেয়ার্সে যাবেন, লেয়ার্সে যেয়ে দেখতে পাচ্ছেন এখানে একটি লেয়ার তৈরি হয়েছে। তো তার আগে আমি এই লেয়ারগুলোকে পেন টুলটা ছুটিয়ে দিই, এই লেয়ার সিলেকশন টুল নিয়ে এই লেয়ারগুলোকে আপনি গ্রুপে করে দেবেন, রাইট বাটন ক্লিক করে গ্রুপ। দেন যেটি করবেন সেটি হচ্ছে লেয়ার্স অপশন যাবেন, দেন এটিকে এই বড় করবেন, আর ভিতরে গ্রুপের অপশন দেখবেন, দেন দেখবেন যে একটা ইমেজ আছে, ইমেজটা কালার ছুটিয়ে দেবেন, দেন এটা আই অফ করবেন। আই অফ করলে সুন্দর একটি চলে আসছে, আমার স্কেচ চলে আসছে। এখন যেটি করবো সেটি হচ্ছে কালারাইজ, এটাকে অফ করলাম, দেন একটা নিউ লেয়ার নেব, লেয়ার 2। এখন যেটি করবো সেটি হচ্ছে কালার করবো। কালারের জন্য যেটি করবেন আগে একটি গ্রুপটা ছুটিয়ে দেবো আমি, আনগ্রুপ। দেন যেটি করবো সেটি হচ্ছে প্রথমে কালার করবো। ওকে, কালার করার জন্য যেটি করবেন সেটি হচ্ছে এখানে ক্লিক করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে যেটি করবেন সেটি হচ্ছে এটাকে কালার করবেন, ব্ল্যাক দিয়ে কালার করবেন। ওকে, দেখতে পাচ্ছেন ব্ল্যাক হয়ে গেছে। দেন যেটি করবেন সেটি হচ্ছে ব্ল্যাক দিয়ে ফিল করার পরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে কী হবে এটারই আরেকটি কপি হয়, এটি ফরওয়ার্ডে পেস্ট হয়ে যাবে। দেন যেটি করবেন সেটি হচ্ছে ইফেক্টে যাবেন, দেন প্যাথ, অফসেট প্যাথ, দেন প্রিভিউ অপশন দেবেন, এটি 6 করে দিলাম, 6 করে দেবেন। দেন এটি হোয়াইটে ফিল করবেন, হোয়াইট কালারে ফিল করার পর দেখতে পাচ্ছেন একটা আউটলাইনিং একটা আসছে, স্ট্রোক আসছে। এই কাজটি আমি এখানে করব। সিলেক্ট করলেন, সিলেক্ট করে এটাকে ফিল করলেন, ফিল করে এটাকে কালোতে দিলাম। ওকে, দেন যেটি করবেন সেটি হচ্ছে এটির একটি কপি করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেওয়ার পরে যেটি করবেন এটি ইফেক্টে যাবেন, প্যাথে যাবেন, অফসেট প্যাথ, প্রিভিউ, এটি 6 করবেন, 6। দেন এটি হোয়াইটে ফিল করবেন, হোয়াইটে ফিল করবেন। একই কাজ করলাম এখানে, হোয়াইটে ফিল করার পর এখন এটির পালা, এটিকে কালারাইজ করবো, এটিকে ফিল দিয়ে দেন, দেন এটিকে ব্ল্যাক দিলাম। দেন এটির বিষয়ে তাই এটিকে ব্ল্যাক, স্ট্রোক নাম, ব্ল্যাক, এটি তাই বিষয় তাই ব্ল্যাক।
এখন যেটি করতে হবে মেন কাজ সেটি হচ্ছে, ও এটা ভুলে গেছি আমি অলমোস্ট। হ্যাঁ, এখন যেটি করতে হবে এটাকে সিলেক্ট করবেন, এটি স্ট্রোকটি ব্ল্যাক করে দেবেন, এটারও স্ট্রোক ব্ল্যাক। হ্যাঁ, দুটোকে ব্ল্যাকে দিয়ে দিবেন, ব্ল্যাক দিলাম। এখন যেটি করবেন উপরে, ও এটা দিতে আমি ভুলে গেছি, এই স্ট্রোকটি আমি দিয়ে দেবো কালো, স্ট্রোক দিয়ে দেবো 6। এখন যেটি করতে হবে সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ব্যাকে চলে গেছে। এখন এটি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটিকে এখন সাইজ অনুযায়ী বসাবেন, আপনার সাইজ অনুযায়ী ক্লিক করে সেন্ড টু ব্যাকওয়ার্ড, এক স্টেপ পিছিয়ে। ওকে, দেন যেটি করবেন সেটি হচ্ছে এটি সিলেক্ট করলেন, সিলেক্ট করে এটি যে দুটি ইউনিফর্ম আছে এটি এই সে ওয়াইড প্রোফাইলে অন দিয়ে দেবেন, দেন এটি পিক্সেল 650 করে দেবেন, এটাই তাই করবেন, একই কাজ। ইলেকট্রনটা চেঞ্জ করার পর এটি যেটি করবে সেটি হচ্ছে এখানে আর ট্রান্সফর্ম দিলেন, দেন ওকে, আবার ক্লিক করবেন প্যাটার্ন ট্রান্সফর্ম রিফ্লেক্ট হরিজন্টাল, দেখতে পাচ্ছেন সুন্দর একটি ইফেক্ট চলে আসছে। এটিকে একটু সাইজ অনুযায়ী বসিয়ে দেবেন, সুন্দর একটি ইফেক্ট চলে আসছে। এখন যেটি করবেন সেটি হচ্ছে কালারাইজ, তাই না? কালারাইজ করার জন্য যেটি করবেন সেটি হচ্ছে এটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে কালার দেবেন। কালারের জন্য যেটি করবেন সেটি হচ্ছে আমি এখানে একটি কালারাইজ করে রেখেছি, তো এটি কালার আমি দেখবো কি কালার দেওয়া আছে, কালার পিকার দিয়ে কালার নিয়ে দেখবেন কি কালার দেওয়া আছে। তো আমার এই কালারটি দেওয়া আছে, কালারটি কোড এটি EB 5F1F, এটি আপনারা কপি করে এটি ওখানে পেস্ট করলেই আপনারা এই কালারটি পেয়ে যাবেন। তো আমি এটি কপি করে নিলাম, দেন এখানে পেস্ট করব, এখানে পেস্ট করব, তার জন্য এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে, কালার হয়ে গেছে। এখন রেডি করবেন এটি হচ্ছে এটিকে কালারাইজ করবেন, তার জন্য আমি এখান থেকে কালার পিকার দিয়ে এখান থেকে কালারটি দিয়ে দিলাম, সরি কালার পিকার দিয়ে এখান থেকে কালারটি নিয়ে নিলাম, কালারটি কোড F8A61B, কালারটি আপনারা কপি করে নেবেন, যেটি করবেন সেখানে যাবেন, সিলেক্ট করলেন করে কালারটি দিয়ে এটা পেস্ট করলেন, কালার পেস্ট করার পর এটি আসলো, হোয়াইট করে দেবেন, এটি সিলেক্ট করবেন, হোয়াইট করে দেবেন, হোয়াইট করার পর সুন্দর একটি চলে আসলো। এটি যেটি করবেন সেটি হচ্ছে এই কালারই কালার পিকার দিয়ে কালারই দিয়ে দেবেন, স্ট্রোক কালো 650, তাই আউটলুকিংটা চলে আসছে। যেটি করবেন সেটি হচ্ছে ডিটেলস আপনি দিবেন, তার জন্য আগে তার সর্বপ্রথম যেটি করবো সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্যাচগুলো এগুলোকে সঠিক জায়গাতে বসিয়ে দিয়ে যাতে এরকম কিছু শ্যাডো আমরা ক্রিয়েট করব। তার জন্য যেটি করতে হবে, তার জন্য এরকম একটি শেপ
ক্রিয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমার শ্যাডোটা ক্রিয়েট করেছে। এখানে একটি পেন টুল, দেখেন একটি শেপ, এখানে একটি শেপ, এখানে একটি শেপ। তো যেটি করবেন সেটি হচ্ছে এখন একটি শেপ তৈরি করবেন, পেন টুলতে ক্লিক করলেন, কালারটা দিলাম বোঝার জন্য। এখানে একটু লক্ষ্য করবেন যে এই প্যাডটি, এই যে শেপটা নিয়েছিলাম এটি খোলা ছিল, তাই দেখতে পাচ্ছেন এখানে জড়তার চিহ্ন আসছে, এখানে চেনের চিহ্ন আসছে। এই জিনিসটা, চিহ্নটি আপনারা দেখে শুনে একটু দেবেন যাতে করে কোনো সমস্যা না হয়। দেখতে পাচ্ছেন এখন উপরে কিছু আমি হাইলাইট করতে চাই, তার জন্য ক্লিক করবেন, একটু কিছু শ্যাডো লাইটিং টাইপের দেবো। আমার এখানে ইফেক্ট এর কাজ শেষ। এখন যেটি করব সেটি হচ্ছে কালার নিয়ে যেটি করব সেটি হচ্ছে এখানে যে কালারটি দেবো, ওখান থেকে কালার ফিতাতে কালারটি চুজ করে এখানে আনবো। আর আপনারা লক্ষ্য করবেন সেটি হচ্ছে এখান থেকে কালার ফিতা নিলাম, এই কালারটি চুজ করলাম, কালারটির কোড BB2418A। দেন এটিকে কপি করবেন, যেটি করবেন সেটি হচ্ছে এটি সিলেক্ট করলেন, দেন এটিকে কালার দিয়ে দেবেন, পেস্ট করলেন। D8 এই কালারটি সিলেক্ট করবেন, তিনটায় শিফট ধরে তিনটার উপরে ক্লিক করে তিনটায় সিলেক্ট করবেন। দেন যেটি করবেন সেটি হচ্ছে আপনার কালার কোড দিয়ে এখানে পেস্ট করে দেবেন আর স্ট্রোক ডান করে দেবেন। এই ছিল। এখন ঘটনা হচ্ছে যে এখানে একটু শ্যাডো টাইপের, তাই না? এটি একটু উপর দিয়ে যাবে, তার জন্য আপনি যেটি করবেন উপর দিয়ে যাওয়ার জন্য ডাইরেকশন টুল সিলেক্ট করবেন, দেন এই প্যাডটিকে উপরে উঠে দেবেন, জাস্ট উপরে উঠে দিলেন। জাস্ট স্মুথ একটি এন্ডিং দিলাম। তারপর যেটি করবেন কালারাইজ করার জন্য এখান থেকে কালারটি চুজ করে নেব। দেখতে পাচ্ছেন এখানে হালকা একটু কালার, এরপর কোড দিয়ে দেখেন EE741E, এটি কপি করে নেবেন, দেন এটি সিলেক্ট করে কালার দেবেন। ফিল্ডটাকে নাম করে দিলাম, দেন কালারটি দিলাম, দেন এটাকে কালার দেওয়ার কালার চুজ কালার কোড দেখতে পাচ্ছেন একই কালার
D8 আগে এখানে একটি ডিটেলস বাদ চলে গেছে। এখন যেটি এখানে একটি সমস্যা দেখেন, এখানে আমি একটি ডিটেলস যোগ করেছিলাম, এই যে ডিটেলসটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি এখন উপরে আনতে হবে। তার জন্য এটি দেখা যাচ্ছে না, এটি উপরে আনবেন কীভাবে? তার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে ভিউ যাবেন, ভিউ থেকে আউটলাইন ক্লিক করবেন। আউটলাইনে ক্লিক করে আপনারা যে এই এক্সট্রা জিনিসটা সেটা হচ্ছে অ্যারেঞ্জ করে ফ্রম, দেন এটিকে আবার ভিউ যাবেন, দেন ভিউতে দিবেন। ওকে ফ্রেন্ডস, এই ছিল আমার স্নেলের ভিডিও টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন অ্যান্ড শেয়ার করুন। অ্যান্ড আরও কিছু ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো জায়গাতে কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। See you in the next video. Thanks for watching the video.